নমস্কার বন্ধুরা, আমি পূজা। ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখানে পুজো দেওয়া রেডি দেখাচ্ছিলাম। তো পুজোটা দিয়ে দেওয়ার পর আমরা যাব হচ্ছে একটু কালী মন্দিরে পুজো দেব, আর একটু আমাদের গুরুদেবের আশ্রমে যাবো ইচ্ছে আছে। তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান সেরে পুজো দিতে বসে গেলাম। তো ওখান থেকে ভিডিওটা শুরু করলাম, আর মা ওইদিকে রান্নাবান্নার দিকটা সামলাচ্ছিল। তাই আমি বসে পুজো দিয়ে দিলাম। আমার গুরুদেবদের, মা বাবাদের গুরুদেব, শিবলিঙ্গ স্নান করালাম, সব কিছু করিয়ে নিলাম। তারপরে এখানে ঘরের পুজোটা দেওয়া শেষ। তো আমি ভোগ সাজাবো, তার জন্য যে ফলমূলগুলো ছিল ওইগুলো সব রেডি করে নিলাম, ধুয়ে মুছে এখন ওগুলো কাটতে বসবো। আর কিছু ফুল আমি নিয়ে যাব ওখানে, আর কিছু ফুল থাকবে বাড়িতে, যেহেতু আজকে শনিবার রাতে একটা শনি পুজো দেওয়া হবে। তোমরা ভিডিওটা পাবে ঠিক কিছু মনে হচ্ছে। আমি এডিট করতে যখন বসেছি তখনই কি বলতো, আমি ভিডিওটা যেদিন করেছিলাম না, এর সাথে সাথেই আপলোড করতে পারিনি, একটু সমস্যা হয়েছিল। বলবো তোমাদেরকে, তোমরা ভিডিওটা পেতে পেতে ধরো এরকমটাই মঙ্গলবারের মতো হয়ে যাবে। তারপরে এই যে দেখো, আসন দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার ঘরের। তারপরে আমি সব কিছু রেডি করতে হবে আমাকে। তারপরে আমি এখানে একা হাতেই সবটা সামলাচ্ছিলাম। ঘরে আসন দেওয়ার পরে ওই কালীবাড়িতে যাবো, যে ওইটা ভোগ সাজানো থেকে শুরু করে সবটাই। তার মধ্যে শুনু আমাকে কিছুটা হেল্প করে দিচ্ছিলো, আর মাও রান্নাবান্নার দিকটা সামলাচ্ছিলো, নাহলে তো পুরোটা পেরিয়ে উঠবো না। তারপরে দেখো, আমি এখানে সব ফলমূলগুলো কাটতে বসে গেলাম। আমি ভাবলাম এগুলো কেটে ভোগটা রেডি করে দিই। তারপরে তো আমিও যাব, মাম্মা যাবে, মাও যাবে, সবাই যেতে হবে। মাম্মাকে রেডি করানো আমার ভীষণ একটা বড় কাজ। কী বলতো, ওকে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি করাতে হবে, তারপরেই তো আমরা বেরোতে পারবো। তো আমি এখানে সবগুলো ফল কেটে রেডি করে নিচ্ছিলাম। মোটামুটি ভোগটা সাজানো আমার হয়েই গেল, আর কিছু ফল ছিল ওটা কেটে জাস্ট বসিয়ে দিচ্ছিলাম ওখানে। আর ঠাকুর ঘরে কী বলো, কখনো দেওয়া হয়নি কাঁঠাল দিয়ে পুজো। আমাদের এদিকে কী বলো তো, এই যে কালীবাড়িটা আছে না, ওইখানে আমাদের এই গ্রামে সবাই গিয়ে এই জ্যৈষ্ঠ মাসটা যেটা হয় ওখানে, তখন তো আম কাঁঠাল পাকা দেয়। তখন ওই আম কাঁঠাল, আনারস ওইগুলো দিয়ে না ওই কালীবাড়িতে পুজো দেওয়া হয়। সবাই দেয়, আমাদের দিকে প্রত্যেকটা পরিবারের মানুষ দেয়। আমরাই শুধু দিইনি। আমি হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম, ভাবলাম কি ও যখন আসবে তখন না হয় গিয়ে পুজো দেবো, বাড়ির বাইরে থাকি সব সময়, ভালো লাগে না। তো ভাবলাম ও আসলে একসাথে পুজো দেবো। কিন্তু ও কী করলো, আসলো পুজোর আগের দিনই চলে গেলো। তো কী করবো, পুজো তো দিতেই হবে। জ্যৈষ্ঠ মাস ছিল, এটা ছিল লাস্টের দিন যখন আমরা পুজো দিলাম। ওই দিন শনিবার ছিল, মঙ্গলবার শনিবারের মধ্যে দিতে হয়। তারপরে ভাবলাম কি ঠিক আছে, চলে গেলো তো কী করবো, তার জন্য আমরা এই পুজোটা দিয়ে দিই। তো আমি, মা, মাম্মা সাথে আমাদের সাথে গেলো শোনো, আমরা সবাই গেলাম পুজো দিতে। তো যেহেতু আমাদের পুজোটা দেওয়া হয়নি, পুজোটা তো দিতে হবে। হাজব্যান্ড চলে গেলে তো আর কিছু করার নেই। তারপরে কী বলতো, কালীবাড়িটাতে পুজো দেয় সবাই, ওই কালীবাড়িটাকে না ভীষণ মানে, আমারও খুব ভালো লাগে। আজকে তোমাদেরকেও দেখাবো। তারপরে কী বলতো, শনিবারে ওই বাড়িতে শনি পুজো দেওয়া হয়। এদিকে সবাই খুব বড় করে দেয়, সিন্নি বানাতে হয়, সব কিছু বানিয়ে বড় করে দিতে হয়। অনেক লোক আসে জানো তো, সবাই ভীষণ আনন্দ হয়। তো আমি ভাবলাম কি, যখন আমাদের বাড়ি থেকে বাবু তো অসুস্থ, শ্বশুরমশাই অসুস্থ উনি, তো আমি তো মামাকে নিয়ে বেরোতে পারি না, মাও অতটা ঠিক বোঝে না। তো বাজার থেকে একটা পুজো দিতে গেলে তো ফলমূলগুলো আনতে হয়। তাই জন্য আমি ভাবলাম কি, হাজব্যান্ড আসলে আমাদের অনেকটাই সুবিধে হবে। ও যখন আসবে তখন ও গিয়ে ফট করে ফলমূলগুলো বা যা যা লাগবে, মিষ্টি সব কিছু নিয়ে আসবে। তো পুজো দিয়ে দেবো। আর কি বলতো, মন্দিরটা না হেঁটে গেলে একটু দূরেই হয়, আর গাড়ি দিয়ে গেলে আবার খুব কাছে হয়। তো মামাকে নিয়ে হেঁটে আমরা যেখান থেকে গাড়িতে উঠি না, ওই জায়গাটাও আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হয়। তো ভাবলাম কি, যদি বাড়িতে থাকে তাহলে একটু সাইকেলে করে দিয়ে আসবে, তারপরে আমরা পুজো টুজো দিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে পারবো। তো তো চলে আসলো অন্য সময়ে, ও আসলে শুধু একদিনই থাকতে পারে। তো যেদিন পুজো দেবো এর আগের দিনই ও চলে গেলো। তো বললো যে না, আমি থাকতে পারবো না, তোমরা দিয়ে দাও। ভালো লাগে না বলো, বাড়ির মানুষ বাড়িতে থাকবে না, কী আর করার আছে। তো চলে গেল। তারপরে আমরা নিজেদের এই পুজোটা দিয়ে দিলাম। মারও ভীষণ মন খারাপ ছিল, আমারও ভালো লাগছিল না যে বাড়িতে নেই, পুজো দিচ্ছি। কখনো কখনো না এতটা খারাপ লাগে মনে, যে ওদের না ফৌজিদের ফ্যামিলিদের নিয়ে ভাবার সময়ই থাকে না। ওদের শুধু ওদের ডিউটি, ওদের কাজ, ওসব নিয়ে ওদেরকে থাকতে হয়। এটা না যে আমার ফ্যামিলি নিয়ে ভাববো না, ভাবে কী বলতো, ওইটা নেই যে কাজটা পরে করব বা ফ্যামিলিকে একটু প্রায়োরিটি দেবো, ওইটা হয় না ওদের। আগে ইম্পর্ট্যান্ট ওইটা কাজটাই।
তারপরে তুমি যাও বাড়িতে সময় পেলে, ওইরকম একটা অবস্থা হয়। আমার ভীষণ খারাপ লাগে যে আমার মেয়েটা এত ছোটো, জানো তো, একসাথে তো আমরা সময় কাটাতেই পারি না, থাকতেই পারি না। তো কী আর করবো, যারা ফৌজি ওয়াইফ আছো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমাদের লাইফটা কীরকম। কিছু করার নেই, এভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। তো আমি এখানে ঘরের পুজোটা দিয়ে দিলাম, ওইদিকে ভোগটাও রেডি করলাম, তারপর আমি নিজে রেডি হব, মাম্মাকে রেডি করাবো। ওই সব কিছু করানোর পর মা রেডি হবে, মা তো ওদিকে রান্না সামলাচ্ছে, মা রেডি হবে, তারপর আমরা সবাই মিলে বেরোবো। তারপরে পুজো দেবো, আবার একটু আমাদের আশ্রমে যাব। ওখানে আজকে আবার মহন্ত মহারাজ আসবে, অনেককে নাকি নাম দেওয়া হবে গুরুদেবের, তো ওটাও দেখবো। এখানে ঘরের আসনটা আমার কমপ্লিট হয়ে গেল দেওয়া। তারপরে আমি এখানে ঠাকুরের কাছে প্রণাম করছিলাম। মানুষের যা যা মনে থাকে সব কিছু তো, কিছু না কিছু তো চাই বলো, তা আমিও ওটা প্রে করলাম। তারপরে ঠাকুর ঘরে নমস্কার করে এখন আমরা রেডি হয়ে তারপরে বেরোবো। বেরিয়ে গিয়ে আজকে সারাদিন কী বলতো, পুজো করেই চলে যাবে আমাদের। আর রান্নাটাও না, অন্য সময় না 2-3টে মানে তরকারি রান্না করা হয়, সবজি বানানো হয়, ওরকমটাও ঠিক হয়নি। মাকে বললাম তাড়াতাড়ি করে ভাত নামিয়ে যে কোনো একটা সবজি বানিয়ে নিলেই হয়ে যাবে। তো ওই মতে মাও গেল। তারপরে তো আমরা রেডি হয়ে গেলাম, মাম্মাকে রেডি করিয়ে দিলাম। মাম্মা এখানে এই যে দেখো বসে বসে খেলা করছিল। ওর মাথাতে জানো তো আমি একটা কিছু লাগিয়ে দিতে পারি না, হেয়ার ব্যান্ডটা লাগিয়ে দিলাম না, এটা ও রাখবেই না কিছু, তো ওইটা খুলে ফেলে দেয় বারবার। ওকে আদর করে বললাম, বোকা দিলাম, ধমক দিলাম, না ও কিছুতেই রাখবে না, ও হাতে নিয়ে শুধু খেলা করছে, মাথায় দিলেই প্রচণ্ড রেগে যায়। তো তারপরে যে দেখো আমার রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি, বুঝতে পারলাম না, জানতে এতটা আলো ছিল, রৌদ্র ছিল। তারপরে কি বলো তো, বুঝতে পারছিলাম না আমাকে দেখা যাচ্ছে কি না। তারপরে এই যে শুনুকে দিলাম ঘোড়া মিটার নিয়ে বাবার মাথায় জল ঢালবো, ওখানে একটা শিবলিঙ্গ আছে, তাই জন্য ওগুলো ওকে দিলাম, ভোগের থালটা আমি নিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম যে হ্যাঁ চলে যাই। মা আগেই চলে গেলো মাম্মাকে নিয়ে, তো আমরা একটু পেছনেই ছিলাম, তো তার জন্য মাকে আর তুলতে পারিনি, তো আমাকে শুনো তুলে দিচ্ছিলো। তারপরে গেলাম পুজো, ওখানে রাস্তাতে যাওয়ার পর ভাবলাম কি একটা অটো দিয়ে যাব। তারপরে অটোতেও তো ঝামেলা, বলে লাভ নেই, বলো এতগুলো জিনিস, কোনো রকম কষ্টে মষ্টে গেলাম আমরা। তারপরে মন্দিরে ঢুকছিলাম, এখানে মন্দিরে ঢুকে তারপরে দেখি পুজো হয়ে গিয়েছিল অলরেডি। তারপরে ঠাকুরমশাই ছিলেন না, দরজা লাগানো হয়ে গিয়েছিল, কেন কি লাস্ট ছিল তো, বেশিরভাগ মানুষই দিয়ে দিয়েছিল, আমরাই শুধু বাকি ছিলাম। তারপরে ঠাকুরমশাইকে ডাকলাম, ওনার বাড়ি পেছনে, মন্দিরের পেছনে ওনার বাড়ি। তবে ঠাকুরমশাইকে ডাকলাম, ডাকার পরে উনি আসলেন। তারপরে আমরা আমার পুজোটা সুন্দর, আমার একটু ভালো লাগছিলো যেন, উনি খুব সুন্দর করে পুজো দেওয়া। আর এই যে দেখো মায়ের মূর্তি, পুজো দেওয়া হয়ে গিয়েছিলো। তারপরে আমি বললাম কি ঠাকুরমশাই আমরা তো ভোগ নিয়ে আসলাম, এরকম এরকম ব্যাপার। তো বললো কি ঠিক আছে, একটু তো দেরি হয়ে গেলো, কোনো ব্যাপার না, আসছি আমি, এরকমটা বললো। তারপরে উনি আসলেন, উনি এসে আবার মন্দিরে তালা খুলে যা যা ওনার কাজকর্ম সবগুলো করলেন। তারপরে আমাকে বলা হয়েছিল কি বাবার মাথায় একটু জল ঢেলে আসতে, আর এখানে বসে আমি কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম উনি আসতে আসতে। তারপরে এখানে বন্ধই ছিল, গিয়ে একটু প্রণাম করলাম। তারপরে বললো কি বাবার মাথায় একটু জল ঢেলে আসো আগে, তারপরে এখানে পুজোটা দেওয়া হবে। তো আমিও গেলাম ওখানে জল ঢেলে আসতে। হ্যাঁ মাম্মা এখানে কি দুষ্টুমি করছিল, ওকে কী বলো তো, মানে ও এখন মন্দিরের ঘন্টাটা দেখে বারবার ওটাকে নাড়াতে চাইছিল, কিন্তু ও তো ওটা নাগাল পাবে না, তার জন্য মা দাঁড়িয়ে ওকে নাগাল পাইয়ে। তারপরে ঘন্টাটা বাজাচ্ছিলো বারবার করে, ওটা তোমাদের দেখানো হয়নি, দেখতে পাবে তোমরা। তারপরে এই যে আমি গেলাম, বললো কি আগে জল দিয়ে, ওই দাঁড়িয়ে আছে ঠাকুরমশাই। তারপর আমি এখানে আমার মাথায় জল ঢেলে ধূপকাঠি মোমবাতিগুলো সব জ্বালিয়ে দিলাম। তারপর ওখানে গেলাম, কিছু কিছু ফলগুলো আমি আলাদা করে নিয়েছিলাম, কিছু বাবার জন্য নিয়েছি, কিছু মার জন্য নিয়েছিলাম,
তারপরে কী বলো তো ভোগের থালটা দিয়েছিলাম, ওনাকে বললো উলু দিতে, তো আমি এখানে উলু দিচ্ছিলাম, আমাকে কাঁসাটাও দিল বাজাতে, আর উনি এখানে বসে পুজো করছিলেন। তারপরে আমরা অঞ্জলি দিলাম, অঞ্জলি দেওয়ার পর আমাদেরকে সিঁদুরে ফুটা দিল, পঞ্চামৃত খেতে দিল, ওই সব কিছু করে দেখো সবাই নম করছিলাম, মাম্মাও বল করছিল। মাম্মা যা দুষ্টুমি করছিল এখানে গিয়ে কি বলবো তোমাদেরকে, মানে কাঁসা ঘন্টা পেয়ে ভীষণ খুশি হয়ে গেল। তো ঠাকুরমশাই এখানে পুজো করছিলেন বসে বসে, আমি এখানে যখন বলে তখন চুরু দিচ্ছিলাম, এখানে আমি অঞ্জলি নিচ্ছিলাম। তো মা মাম্মাকে ঘন্টা বাজানোর জন্য একটু উঠিয়ে দাঁড় করালো, মাম্মা তো ভীষণ খুশি যে আমাদেরকে আশীর্বাদও দিয়ে দিলেন। তো অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা ঠাকুরমশাইকে একটু প্রসাদ দিতে বললাম, উনি বললো কি না এখন মার জন্য রেখেছে। তারপরে ওখানে অন্য একজন ছিলেন, মানে বসেছিলেন পুজোর এখানে, একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, তার জন্য মনে হয় মন্দিরে এসে বসেছিলেন। তো ওনাকে একটু প্রসাদ দিলেন ঠাকুরমশাই। আমি বললাম কি আমাদের এখান থেকে দিয়ে দিন, ভালো হবে, তাহলে ভাল লাগে বলো পুজোতে গিয়ে না। মানে আমি আরেকবারও পুজো দিতে গিয়েছিলাম ওই চোদ্দ দেবতা বাড়িতে, ওখান থেকে আসছিলাম, তারপরে একজন মহিলা গরু নিয়ে আসছিলেন, তারপরে ওনাকে একটু প্রসাদ দিয়েছিলাম। ভাল লাগে আমার পুজো থেকে আসার সময় এরকম মানে কাউকে পেলে প্রসাদ দিতে, তো দিয়েছিল। তো এখন এই যে দেখো হালকা হালকা বৃষ্টি কমেছিল, মানে একটু একটু হলো, তারপরে আমরা চলে আসলাম আমাদের গুরুদেবের আশ্রমে। এখানেই তোমাদেরকে বললাম যে মহন্ত মহারাজ আসবে আজকে, কিছু মানুষকে না উনি নাম দেবেন, আমরাও নিয়েছিলাম, আমাদের বিয়ের 10 দিনও যায়নি তখন আমরা নিয়েছিলাম। তো এখানে গেলাম, এই যে দেখো এখানেও বৃষ্টি হচ্ছিল, মানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, টিনগুলো ছিল ফুটো ফুটো করা। এই যে ইনি হচ্ছেন আমাদের মহন্ত মহারাজ। তো নামটা আর বলিনি তোমাদেরকে। তারপরে টিনটার মধ্যে জানো তো এত ফুটো ফুটো ছিল, মানে এত জোরে জল পড়ছিল, কি করব কিছু বুঝতে পারছিলাম না। আর মানে তোমাদেরকে আমি কি বলবো, এই যে দেখো তারপরে তো আর ভিডিও শ্যুট করাই হয়নি, বাড়িতে চলে আসলাম, শনি পুজোর জন্য প্রিপারেশান নিচ্ছি। মানে তোমাদেরকে আমি কি বলবো, জাস্ট আমরা ভাবতে পারছিলাম না যে আমরা বাড়িতে ফিরে আসবো, এতটা জোরে বৃষ্টি আর এত জোরে বজ্রপাত হচ্ছিল, মানে এই মনে হচ্ছিলো এটা বুঝি গায়ে পড়লো, এক্ষুনি গায়ে পড়লো। আর আমাদের এদিকে কী হয় বলো তো, অনেকগুলো গাছের মধ্যে না এরকম বজ্রপাত পড়েছে, পড়ার পর ওইগুলো না এরকম শুকিয়ে শুকিয়ে জলে জলে গেলো। আর আমাদের এদিকে 2 থেকে 3 জন, আমাদের এদিকে না ঠিক মানে মামুদের বাড়ির দিকে 2 থেকে 3 জনের এরকম বজ্রপাত পড়ে, ওরা মানে মারা গিয়েছিলো জায়গাতেই। মাম্মাকে নিয়ে গেলাম, তোমরা বিশ্বাস করতে পারবে না, মার প্রচণ্ড কান্না ওখানে, আমারও মানে খুব কান্না চলে এসেছিলো। তারপরে মাম্মা তো কিছু বুঝতে পারছে না, তো ভয়ে পুরো হিমশিম হয়ে গেলো। মানে এর কোনো একটা লোক ছিল না ওখানে যে কান্না করেনি, মানে এতটা ভয়ে সবাই আতঙ্কে ছিলাম। তারপর যখন কমলো তারপরে ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি আগে বাড়িতে চলে আসলাম। আর মানে এখনও বলছি জানো তো আমার কীরকম লাগছে। তো এখানে আমি শনি পূজাটা পুরো রেডি করে নিয়েছিলাম, তারপরে এই যে ঢাকনা দিয়ে রাখলাম, তখনও না বাবু আসেনি দোকান থেকে, বাবু একটু দোকানে গিয়েছিলো, একটা কাকা বাবু পড়বে আমাদের পাঁচালি, শনি পুজোর পাঁচালি, যেহেতু মেয়েরা পড়তে নেই পুরুষ মানুষকে পড়তে হয়, তার জন্য ওনাকে বলেছিল আসতে, উনি এখনও আসেনি। আমি এখানে সব রেডি করে নিলাম, কিছু কলা পাতাও কাটা হয়েছিল মানুষের জন্য যাদেরকে মানে প্রসাদ দেওয়া হবে। তো আর কিছু বড় বড় কলা পাতা কাটা হয়েছিল প্রসাদগুলো ঢেকে রাখার জন্য, তো আমি ওগুলোই ঢেকে রাখলাম। তারপরে এখানে পাঁচালি পড়া শুরু হয়ে গেল, তারপরে মাম্মা যেন তো ঘুমিয়ে গেল। তো কিছু কিছু মানুষ এসেছিলো, যখন প্রসাদ দিয়েছে তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি, জানো তো অনেক লোক এসেছিলো, ভীষণ মজা হয়। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল, এতটা ভয় ছিলাম। আর কি বলো তো আমাদের দিকে একদিন বৃষ্টি আসলে কারেন্ট থাকে না, তো তার জন্য আরও প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। তো ঠিক আছে, নেক্সট দিন থেকে তোমরা নতুন নতুন ব্লগগুলো পাবে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।